23 নম্বর ওয়ার্ড যখন আর বাপের কিনা, তো এখানে তো আমরা কীভাবে যাই? যেখানে আপনার মার্কেটগুলো আছে, দোকানপাট আছে ওইখানে, কারণ ওইখানে ছাড়া তো বাইরে লোকের সমাগম খুব একটা নাই, কারণ বাসাবাড়িতে লোকজন বাসাবাড়ির ভিতরে থাকে, আমরা ভিতরে ঢুকি না। রাস্তায় যাদেরকে পাইছি তাদের সাথে আমরা কুশল বিনিময় করছি, কথা বলছি। কিন্তু মার্কেট এলাকায় আমাদের যেই পরিস্থিতি আমরা দেখছি, ইনশাল্লাহ আমাদের ব্যাপক সাড়া আছে ওইখানে। নির্বাচন হলে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক পরিকল্পনা, এত শর্ট সময় এত কথা বলা যাবে। মূল কথা হইল আমাদের এই নারায়ণগঞ্জ অবহেলিত, দীর্ঘদিন থেকে অনেক এমপিরা এখানে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তারা নারায়ণগঞ্জে তেমন কোনো উন্নয়ন সাধন করেন না। কিন্তু আমি ইনশাল্লাহ আমার ইচ্ছা বা আমার যেটা পরিকল্পনা বা যেটা স্বপ্ন, যে নারায়ণগঞ্জটাকে আমরা আধুনিক নারায়ণগঞ্জ শহর হিসেবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আমার ভোটারদের যথেষ্ট সমর্থন পাচ্ছি, এবং নারায়ণগঞ্জ সদরে বন্দরে সব জায়গায় ইনশাল্লাহ সমর্থন আছে। তো আমি আশাবাদী ইনশাল্লাহ ভোটাররা আমাকে যেভাবে আমাকে তারা অ্যাকসেপ্ট করতেছে, এতে আমি আশাবাদী যে আমি ইনশাল্লাহ 100 আমি নির্বাচিত হব, কামিয়াব হব ইনশাল্লাহ। না, এটা সঠিক না, এটা সত্য না। এটা আমরা করছি, তবে আপনি যেভাবে বললেন এইভাবে না। আমার ওয়াইফই আপনার প্রচার চালায় আসার পথে ওই যে কালাম সাহেবের ছেলে যে আশা, তার যে সন্ত্রাসী গ্রুপ আছে এর মধ্যে থেকে যে কোনো একজন টোকাই আপনার এই ধরনের একটা ঘটনা করছে। তারপর তো আমাদের লোকজন আছে, তারা মানে করে সে বলতে আছে যে আপনারা 23 নম্বর ওয়ার্ডে কোনো রকম প্রচার করবেন না। তো 23 নম্বর ওয়ার্ড যখন আর বাপের কিনা, তো এখানে তো আমরা কীভাবে যাই?